আজকের ভিডিওতে আমরা এআই সাহায্যে নিখুঁত মানুষের মতন ভয়েস তৈরি করব, যেটা আবার সম্পূর্ণ বাংলা ভাষায়, যেটা হবে ঠিক এই রকম। হ্যাঁ, এখন আপনি যে ভয়েসটি শুনছেন এটি সম্পূর্ণ এআই এর সাহায্যে তৈরি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভয়েস শুনে বোঝার উপায় নেই যে এটি আসল মানুষ নাকি এআই। তো এর জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো 11 ল্যাবস, যেটা মাত্র 26 MB এর। তো এটা ইনস্টল করে নাও। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করলে ঠিক এমন একটা পেজ চলে আসবে, যেখানে তোমাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। তো চলো আমরা সাইন আপ করে ফেলি। তো এখানে সবার প্রথম যে অপশানটা আছে সাইন ইন উইথ গুগল, এটা প্রেস করো। এটা প্রেস করার পর তোমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে তুমি সাইন আপ করে নাও। এখানে জিমেলটা দেওয়ার পর এমন একটা অপশান চলে আসবে, যেখানে লেখা আছে অ্যালাউ গুগল টু সাইন ইউ ইনটু 11 ল্যাবস। মানে এখানে বলতে চেয়েছে যে তোমার গুগল অ্যাকাউন্টের যে নাম বা তোমার যে ছবি ব্যবহার করেছো সেটা এই অ্যাপটায় ব্যবহার করবে, সেটার একটা পারমিশন চেয়েছে। তো নিচে দেখো এখানে লেখা আছে এগ্রি অ্যান্ড শেয়ার। তো তুমি এটা প্রেস করে দাও। প্রেস করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে। তারপর ঠিক এমন একটা পেজ চলে আসবে, যেখানে এই অ্যাপটি নোটিফিকেশনের জন্য পারমিশন চাইছে। তো এখানে তুমি অ্যালাউ করে দাও। তারপর দেখো নিচে লেখা আছে আই অ্যাম 18 অর ওল্ডার। তো তুমি 18 বছরের ঊর্ধ্বে হলে এই অপশানটা প্রেস করে দাও। তারপর দেখো এখানে কিছু অপশান চেয়েছে যে তুমি কিসের জন্য এই অ্যাপটা ব্যবহার করবে। তো তুমি যে কোনো কিছুর জন্য করতে পারো। তো এখানে আমি করলাম ফ্রম ওয়ার্ক, বা তুমিও সেটা করতে পারো। করার পরে এখানে দেখো আরও একটা অপশান চলে এসছে। তো এখানে তুমি স্কিপ করে দিতে পারো। এখানে আমি স্কিপ করে দিলাম। স্কিপ করার পর দেখো এমন একটা পেজ চলে আসছে। তো এখানে গিয়ে প্রথমে পেজটা কেটে দাও। তারপর উপরে লেখা আছে ক্রিয়েট নিউ। তো এখানে প্রেস করলে পরে দেখো আরো কয়েকটা অপশন চলে আসছে। তো এখানে সবার উপরে যে অপশনটা আছে টেক্সট টু স্পিচ, এই অপশনটা চুজ করো। তারপর আমরা চলে এসেছি আমাদের মেন পেজে। কিন্তু এখানে দেখো আমাদের ভয়েসটা একটু চেঞ্জ করে নেবো, যার জন্য এখানে দেখো লেখা আছে ব্রেইন। তো ব্রেইনের এখানে প্রেস করলে এখান থেকে আমরা অন্য একটা ভয়েস অ্যাড করতে পারবো। তো এখানে তোমরা সার্চ করবে বান্টি, BUNTY, বান্টি। তারপর এখানে দেখো 3 নম্বর যে অপশানটা আছে বান্টি পাঞ্চ ক্রিপস অ্যান্ড রিল কিং, চুজ করার পর যে বান্টির যে ভয়েসটা আছে সেটা দেখো এখানে অ্যাড হয়ে গেছে। এরপর বাদিকের এই অপশানটা প্রেস করে তুমি এই অ্যাপটার ভার্সন 3 করে নাও। হ্যাঁ, ভার্সন 3 না করলে কি হবে, তুমি যে স্ক্রিপ্টটা লিখে দেবে সেটা ভালো মতন উচ্চারণ করতে পারবে না, বা হয়তো থেমে থেমে বা বেঁধে বেঁধে বলবে, ঠিক স্পষ্ট আসবে না। যেটা তুমি ভার্সন 2তে করো, ট্রাই করে দেখতে পারো। আমি করেছিলাম, তো দেখি যে ওটা খুব একটা ক্লিয়ার বা স্পষ্টভাবে বলে না। তো সেই জন্য তুমি ভার্সন 3টা চুজ করে নাও, যেটা আমি করে নিলাম। তো তুমি যে স্ক্রিপ্টটা লেখাতে চাও সেটা তুমি সুন্দর করে লিখে বা ChatGPT ব্যবহার করে যেভাবে তোমার ভালো লাগে সেটা এখানে তুমি পেস্ট করে দাও। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখো অপশন আছে জেনারেট। তো জেনারেটে প্রেস করো। তারপর কয়েক সেকেন্ড টাইম নিয়ে দেখো আমাদের ভয়েস রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার ভয়েস রেডি হয়ে গেছে। তো চলো দেখি শোনা যাক কেমনভাবে কী কোয়ালিটিতে ভয়েসটা তৈরি হলো। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আমার এই চ্যানেল থেকে শিখব সহজ ভাষায় বিভিন্ন টেকনোলজি টিপস, নতুন অ্যাপ, মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিংস এবং অনলাইন সংক্রান্ত দরকারি তথ্য। যারা টেকনোলজি সম্পর্কে নতুন নতুন জিনিস জানতে চান এবং নিজের কাজ আরও সহজ করতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখেছো কত সুন্দর করে বলে দিল, একদম পুরো রিয়েল একটা মানুষের মতন, কেউ ধরতেই পারবে না। তো এটা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ, তো ডাউনলোড করার জন্য তোমার এখানে ডান দিকে যে ডাউনলোড অপশানটা আছে এখানে প্রেস করে দাও। প্রথমে তোমাকে এখানে কিছু মেম্বারশিপ মারার কথা বলবে, কিন্তু এসব কিচ্ছু করতে হবে না। তো কোনায় যে গুণ চিহ্নটা আছে এটা তুমি দিয়ে কেটে দাও। কেটে দেওয়ার পর দুটো পেজ আসবে, পরপর দুটোই কেটে দাও। কেটে দেওয়ার পর তারপর আবার এই ডাউনলোড অপশানটা এখানে প্রেস করো। তো একদম নিচের দিকে লেখা আছে দেখো সেভ অডিও ক্লিপ। তো এটা তুমি প্রেস করলে তোমার ডিভাইসে এই যে ভয়েসটা তুমি তৈরি করেছো সুন্দরভাবে সেভ হয়ে যাবে। তো এই ভয়েসটাকে তুমি আরেকটু কাট সাট করে বা এডিট করে তুমি তোমার নিজের মতন বা আরও পরিষ্কারভাবে করে নিতে পারো। একদম নিচের দিকে একটা অপশন আছে সেভ অডিও ক্লিপ। তো এটা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি তোমার অডিওটার একটা নির্দিষ্ট নাম দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম AI ভয়েস 333 দিয়ে সেভ করে দিলাম। তো এটা আমার ডিভাইসে অ্যাড হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে আর কি। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো তুমি একটা জিমেলের সাহায্যে 10,000টা শব্দ লিখতে পারবে। যেমন আমার এই জিমেলটা দেখো 9,721টা শব্দ বাকি আছে এখন। তো এখানে 10,000টা ছিল, তো এখানে আমি 200 সামথিং ব্যবহার করেছি। তো এ কটাই বাকি আছে। আর এই 10,000টা ওয়ার্ড অনেকটাই ওয়ার্ড, এটা দিয়ে তুমি অনেকটা ভয়েসই তৈরি করতে পারবে। আর যদি বাই চান্স তোমার এই 10,000 ওয়ার্ড শেষ হয়ে যায়, তখন তুমি আরেকটা জিমেল ক্রিয়েট করে তো তুমি নতুন আরেকটা দিয়ে সেটা ব্যবহার করতে পারো। তো এই প্রসেসটি ব্যবহার করে AI সাহায্যে তুমি বাস্তব পুরো মানুষের মতন ভয়েস তৈরি করে নিতে পারবে, যেটা আবার সম্পূর্ণ ফ্রি এবং খুব সহজ একটা মেথডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আবার প্রথম থেকে দেখো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের সমস্যাটা সলভ করে দেবো। এবং এটাও জানিও যে আমি কতটা সহজে তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।